মারি নাই, সবাই মারছি। রাশেদ আম্মা কোনো কথা হইব না এনে। আমার চাচা আমার ফুপুরে কেমনে ভাগাই যায়। গুন্ডা আইছাস? আপনার গুন্ডায় কি দেখছেন? গুন্ডা আমি আপনাদের করছি। রাশেদ আম্মা অনেক বাড়াবাড়ি হইতেছে। এই আপনি আজকে সবাই বাইরেন, বাসা দিবেন। কই যাইবো? চলো এই খালা বাইরেন। কই যাইবো? কি এখন শান্তি আছে তো? আমার পোলার মাথাটা চিবে খাইতে খাইতে না সব খাইয়া দিছো। আম্মা আমার মাথা আমার চাচা ফুপুরা খায় নাই, তোমার মায় আর তোমার বইনে খাইছে। যেমন তোমার মা বোনের যদি বাইক করে দিতে তোমার কষ্ট লাগে, আমার চাচা ফুপুরে বাইক করে দিতে আমার কষ্ট লাগে। জানতে পারছিল তোর শরীর তো বড় করছে। তোর যখন জন্ম হয়েছে ছড়ি করে চাচার ফুপু পালে না, আমার মা বইলেই পালছে রাইতের পর রাত দিনের পর দিন, দিনের দিন করে রাইতের রাত করে। হেই বলে আজকে আমার মা বইলের গায়ে হাত তুলে। তোর সাহস তো কম না? আম্মা সরি করে কে কি করছে ওটা আমার মন নাই। ওখান যে পরিস্থিতি হাতে বোঝাই যায় কে কি করতে পারে। আর তুমি বাইরেও নানি বাইরে না। আর খালা বাইরেন, বাইরে সাথে বাইরান। না বাইরে কি হইব? অনেক কিছু হইব, বুঝছেন? বাইরেন। তো তো সাহস কোন? সাহসে কি দেখছেন আপনি? সেদিনকে মনে করে দিছিলাম, মনে আছে জুতা দিয়া? হ্যাঁ মনে আছে, জুতাটা বাড়ি দিছিলি মনে আছে, ভুলি নাই? বাহিরে অনেক গরম জানোস না? বুঝলাম না, বাসার থেকে কেউ নাই? তো বোনে কই? তো বোনে ডাক দে। আফা, আফা। ও আম্মু তোমরা আসছো? হ্যাঁ, এত জরুরি কি লিখে ফোন দিছস? হ্যাঁ দরকার আছে। কি দরকার? আম্মু তোমাদের জামাই বিদেশ থেকে আসবো কবে? আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে আইবো? তাহলে আমরা কিছুদিন এই বাসায় থেকে যাই। কিছুদিন কেন, তোমাদের যতদিন মন চাও ততদিনই থাকবা, সমস্যা নেই। ঠিক আছে, জামাইয়া রাগ পর্যন্ত আমরা এই বাসায় থাকবো। চলো ভিতরে। ঠিক আছে চল। আম্মা, আম্মা, আম্মা। কি রে নানা ভাই, ভালো আছস? হ্যাঁ নানি ভালো আছো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি কখন আইছো? খালি আমি একলাই নাই, তো ছোট খালাও আইছে, কিছুক্ষণ আগেই আইছি। তুই ভালো আছস তো? তোর শরীরটা ভালো আছে? পড়ালেখা কর। তুমি কার সাথে? ও মা, রাশেদি আব্বা ভালো আছো? ভালো আছি। শোনো, আইসো যাই করো, বেড়াও, সমস্যা নাই। আইয়া সংসারে গেঞ্জাম বাজাবে না কয়দিন পর পর। রাশেদ, তুই তো নানির এগুলো কি কইতাছস? যা কইছি এটা মাথায় রেখো। দেখছস, এই কারণে আমি এই বাসায় আইতে চাই না। এই সমস্যা লাগে, এই ছেড়াটার লাগে আমি এই বাসায় আইতে চাই না। যখনই আই এই একটুখানি ছেড়া নাক টিপলে দুধ বেড়ে, এই ছেড়া আমার অপমান করে, কথায় কথায় অপমান করে। এই কারণে আমি আইতেছি না। তুই তো জোর জবস্তি করে আমার এই বাসার ভিতর লই আস। আমি অহনই যাবো। কইছে ভাব ধরো না। আল্লাহ দি তুমি আমারে, আমি তোমার জোর করে নিয়ে এসেছি। উল্টা পাল্টা কথা কইতেছ। আর কি ছোট মানুষ কি না কি কইছে একার হেললি। ছোট মানুষ কইও না। হ্যাঁ বুঝো নাই, কয়দিন পরে হাঙ্গা করলে বাচ্চা হয়ে যাবো গা। ওইছে আমার চুপ থাকো এখন। যে শুনছো মায়ের জামাই বিদেশ থেকে আসবো, অমনি একার থেকে গেছো গা বেহার মতন। যাই দেখা। ও মা, তুমি মনে একেবারে বয়ে রইছো না, তুমি গেছো গা মনে হয়। একেবারে দুধ দোয়া তুলসী পাতা আইছো আমার তুমি। তো কিছু কয় নাই, তোমারই কইছে। আইছে ভাব ধর। রাশেদ, তুই তোর নানিরে কি বলছ? আমার নানি আমি কি বলবো, কিছুই বলি নাই। যাও পড়তেছি, ডিস্টার্ব করো না। কি বলছ জিজ্ঞাসা করছি আমি। কইলাম না কিছু বলি নাই। একটা থাপ্পড় মারে না গালের দাঁত সব ফালা দিব, বেদমের রাজ্যে। ওইসব তো বাপটার মতো। আমার মা বোন এলে দেখতে পারবা না, নিজের 14 গোষ্ঠী যখন হয় না তখন একবার পারো না কলজার ভিতরে ঢুকায় রেখা দাও, তখন আর তোমার কোনো সমস্যা না। এই আমার মা কি তোর বাগেরটা খাইতে? আমার তোরে দেখলে মনে হয় কি আমার মা তোর বাগের সতীন? আমার মা তোর কোন বাড়াবাতে চাই দিছে? আম্মা যাও তো। যাবই তো। যদি আর একদিন দেখছি না তুই আমার মাল্লা খারাপ ব্যবহার করছিস, থাপড়ায় গেলে দাঁত ফালে দিব। তোর বাপেরও ডরাইতাম না। এই তুই কারে মুখ বেশি দেস? তুই আমার পেটে তুইছিস না আমি তোর পেটে দিছি? পোলা মনে অনেক লায়ক হয়ে গেছে। কথা কইলাম কত দামি দিল না, আমার তার দেখা জায়গা। তোরে আমি বুঝাম মজা পোলা। তোমার জাত গোষ্ঠীর লেগে টান না টান ছুটাই দিমু, খালি তোমার বাপে বাড়ি আহুক। আও ভাইয়া আও আও। ভাবি, ও ভাবি। ভাবি ভাইয়া কি আসেনি বিদেশ থেকে? ও ভাবি। কি আরে চিল্লাচিল্লি করে? আসসালামু আলাইকুম ভাবি, আছেন ভালো? ওরে বাবা রে বাবা, জ্ঞান পাইলাইছো? ভাই বিদেশ তো দেশে আইতাছে, একবারে কুত্তার মতো জ্ঞান হুমতে হুমতে আয় পড়ছে বাড়ি অব্দি। এটা কি কোন ভাবি? আমার ভাই বিদেশ থেকে আইতাছে, আমরা আমু না? আইবা না? তোমরা যদি না হও কার আইবো? তোমরা না আইলে তো আমি আবার কেউ খরাত দিতে পারবো না তোমরা ছাড়া। বাংলাদেশে যত বড় খরাতি হোক না কেন, তুমি গোছে বড় খরাতি কেউ হইতে পারবো না। কি
কি কোন ভাবি এগুলা ভাই আইতে কইছে দেখে তাইলাম সোফা নিতে গেছে আবার মারেন কে রে নিচে নাম। আমার এত দামি সোফা কি তোগুলো গে বানাইছি? বুঝলাম না ভাবি, এই সোফায় বহার মতো যোগ্যতা তোকে আছে? কি এই সোফা বুঝবি? তো আমার বাইর থেকে দিয়ে কিনছে। জুতা দিয়ে বাইরে তোর গালে দাঁত ফালা দিম বেদম। তুই মুখে মুখে তর্ক করছ কেন? আমি বলবো তোরা শুনবি। এই হাত ছড়া, হাত ছড়া। তোদের বেশ দেখছো, আমার সোফা নষ্ট হয়ে যাবো তোরা সোফায় বসলে। এমন করেন কি লিগা? তোর ভাই যখন ফোন দিয়া কইছে বিদেশ থেকে আইতাছি, তোরা কইতে পারলি না ভাই গ্রামে কাম আছে, আমি যেতে পারবো না? কে? ভাই ফোন দিতে দেরি, আইতে দেরি না। ও মা ভাই এতদিন পর বিদেশ থেকে আইতে আছে, আমরা আমুনা দেখতে বাইরে। আবি না দেখতে হবি না গিলতে হবি ওটা আমি জানি না। তো করে তো আমার চেয়ে বেলা কেউ চিনে না। মা খাইছো বাপ খাইছো, তোরা মরতে পারলি না? তোরা কি লিগে হন্তরে বাচ্চাস? তো আমার খাওয়ার লেগে না, আমার সংসারটা খাওয়ার লেগে। আপনি এরকম করেন কেউ সবসময় আঙ্গুলকে আমরা আইলে? করবো না? তোরা তো আমার বাড়িতে আহস না, অশান্তি লয়ে আহস। আমার দুধের পোলাটার মাথা ব্যাকারে বিগড়ে দেশ। মার লগে কি ব্যবহার করতে হবে, নানির লগে কি ব্যবহার করতে হবে, ওটি শুদ্ধা বলায় দেয়। আম্মা। খালি যে কি হয়েছে চিল্লাইতে সুখে? আইসত আর কাকা ফুবু তোমরা নিচে গিয়া তোর মা আঙ্গুলে নিচে বয়েছি। ওপরে ওঠো। কতদিন পর তোমাকে দেখলাম, অনেকদিন পর আইসো। বউ। ভালো আছিস বাবা? হ্যাঁ বউ, আমার সরো বউ। ভর্তি ভালো আছো? হ্যাঁ তোমরা ভালো আছো? হ্যাঁ বাহ। একবার ঠিক টাইম আইসো, কদিন পর তো আব্বাই আইতেছে। হ্যাঁ ভাই ফোন দিয়েছিল তো, এই কারণে তো আইছি। কিছু খাইছো? না রে বাবা, অনেক খিদা লাগছে অনেক। খাওয়ান দাও না আম্মা, খাওয়ান দাও। বুঝছি তোমার দেবো না। আচ্ছা ফুবু ঘরে কাকাও, আমি খাওয়ান দিতেছি। দেখলো দেখলো দেখতে ল। আমি যাই ওর মা একটা মানুষ, ও আমার মানুষ বলে দাম দেয়। ওর চাচা বাবুর সামনে আমার কিভাবে অপমান করলো, যেখানে আমি রুমে ঢুকতে দিই না, ও তাড়াতাড়ি ট্রেনটা নিয়ে গেছে খাওয়ানোর জন্য। আর চাচা বাবু লেগে আমি খাওয়ানোর দিয়ে পানি দিয়ে তুই রে। আমার মা বোনের সাথে তো একটু ভালো ব্যবহার করতে পারস না। চাচা বাবু আইলে কই রাখবি, নিজেও খুঁজা পাস না, কই যা ঢুকাবি না মাথার উপরে রাখবি। পোলা তোরে যে কি করতে হইব না, এটা আমার বোঝা হয়ে গেছে। হয় তুই এবারে থাকবি নাহলে আমি থাকবো না। আমি জমকি লিগা আর চাচার ফুরি বাসাতে রাখবো। এই আমার রান্নাঘরে কিছু তার দিবি না, আমি আইতাছি তারা। শয়তানের বাচ্চারা নিচে বা, কত বড় সাহস রান্না করে। কিরে তুই উঠলো বলি কি লিখা? ওই গাদার করে গাদা দেখছ নিচে বা, নিচে বা হারামজাদি শয়তানি। কি রান্না করে তোর ঢুকছস, ঢুকে খাবার চুরি করছস, খাবার চুরি করে আবার টেবিলে যাই বসছস। এত বড় সাহস, এত বড় সাহস, এত বড় সাহস। কি শেখো, কি শেখো? আরে আরে কি মারেন না। মারবো না? কি করবো? সুম্মা দিবা? সুম্মা? হ্যাঁ কি করবো? বললাম না মা, ওই খিদে লাগছে, এত দূরের তে আইছি, গেছি একটু রান্না করে বাইসতে লয়ে গেছে টাইনে খাওয়ানোর লেগা। কেবল বিসমিল্লাহ করে হাতটা দিছি পেলে রুমে টাইনে নিয়ে এই করছেন। আইসা কি লিগা? কে কই খাইতে? কে কইছে? কি হয়েছে মা? দেখ না শুন নিয়া শুনের ঘরে শুনালা যায় রান্না ঘরের ভিতর ঢুইকা খাবার সব চুরি করে এত খাওয়া হয় কোথেকে? আই এগিল তো বেজ ওকে। হ্যাঁ শয়তানের বাচ্চা হুনছ যে আইতাছে তোমার ভাইয়ে এর লাগে দবে বছর নিয়ার লাগা গাট্টি বইরা হ্যাঁ বস্তা বইরা বইরা নিবা শয়তানের বাচ্চা নেব নেব ক কি লাগাইছস আল্লাহ গো, আমার বাইরে তুই রানের তলে ওরা দে 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 ওরা দে শয়তানের বাচ্চা করে দে দে বেশি করে দে বেশি করে দে এই এখানে কি হইছে? বাবা দেখ তুই মোর কি মারতেছে। এই খালা, আপনার সমস্যা কি? সমস্যা কি তোর কাছে কইতে গো? যাওয়া যা। কথা মতো ভালো করে কইেন। আর আপনি তো কইছিলাম আগে যে এই বাসায় কোনো গ্যাঞ্জাম বাজাইবেন না। আপনি যেই সময় আহেন গ্যাঞ্জাম একটা না একটা বাজানি। তুই এটা কি করছস হ্যাঁ ই সি 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 বাথরুমের জুতা নিয়ে তুই ঘরের ভিতর ঢুকছিস কে এই নানি, শয়তানের বাচ্চা আমি বুঝলাম না গাদ দিতেছ কে? হ্যাঁ আসে। হ্যাঁ রেডি বিন্দে দাস গ্রামে ময়লা জুতা পরা এত দামি ঘরের ভিতর ঢুকছে আমার বাপের ঘর আমগুড়ি পাড়াই দোস। তোমার সমস্যা কি? তোমার বাসা এটা? বলত না কি আমার মেয়ে কষ্ট করে এগুলো পরিষ্কার করে না খালা তুমি অতিরিক্ত করতেছো। তুমি কি খালা আসো, ছোট খালা। মানুষ বুঝছো? তোমারে না হইতে দেখছি আমরা। আমি অনেক শুনতেছি অনেক একবারে। বুড়ো চাচা উঠো। কি করলি তুই তোর খালা তুই ধাক্কা দিয়ে বয় দিলি তোমারে খালি যদি নান না হয় না বুঝাইতাম অনেক কিছু। এই যে এদিকে আয়। ভাই কর আমি বুঝলাম না খালা সমস্যা কি? তোমার এত বুঝুন লাগবো না। তুমি কি ছোট মানুষ? ছোট মানুষের মতন থাকো কই দিলাম। তুমি এখান থেকে যাও, ঘরে যাও। কি কর দাও করি কি দেখাইতেছি। যা বোঝার বুঝ জ্বালাও এবারে লেগা। চাচা ভাই চলো খুব চলো। কি করলো এটা ও কি করলো? তুমি বোঝো না কি করলো? হ্যাঁ দুইটা জুতার বাড়ি মারছে দেখছো না?
একটা বাড়ি তোমার গালের ভিতরে মারছে আর একটা বাড়ি আমার গালের ভিতরে মারছে, বুঝছো বা? এই ছেলেটার লেগে আমার এই বাসে যাইতে মন চায় না হুদাহুদি। আমার মাইয়ার পেটের থেকে একটা শয়তান জন্ম হয়েছে, একটা বিটির জন্ম হয়েছে। প্রত্যেক দিন এই কথাই শুনি, আইতে মন চাইলো না তো যাইতেও তো চাও না, আইলে তো একবার এই বাড়িতে মনে করো লাগে বিন্দা থাকো। আখি করে আখি কি শুনে না এসব কথাবার্তা? হ্যাঁ, এরকম যদি করে আর পোলা এরকম ব্যবহার আচরণ যদি আমাদের সাথে করে, আমরা আর এই বাসে আমু না। আয় দেখো দেখো কেমনে খাউন্ডি বেড়ে দিতেছে, আডো। ভাবি, ও ভাবি, ভাবি, ও ভাবি, কি হয়েছে? মরছে কেডা? খিদা লাগছে ভাবি। নিচে নাম, নিচে নেমে বল, কি লাগছে? না ভাবি, ওই ভাইয়া ফোন টোন দেয় নাই, আজকে তো ভাইয়া আওয়ার কথা। হ্যাঁ, তোর ভাইয়া আইতাছে তোকে মাটি দেওয়ার লিগা। তোর ভাইয়া না আইলে তারপর তোকে মাটি টাটি দেওয়া যাবে না। কি উল্টা পাল্টা কথা কয় ভাবি। আচ্ছা যাক বাদ দেন ভাবি, ওই অনেক খিদে লাগছে, কিছু খাইতে দেন না। এই তো তোকে এই ডিউটিটা পালন করতে করতে না আমার সারাটা দিন শেষ হয়ে যায়। তোরা আবে গিলবি, তোরা গিলস ঠিক আছে, লগে আমার পোলার মাথাটা কি লিগা গিলস আমার একটু কইতে পারবি? আমার দুধের পোলাটা মাটির লগে কথা কইতো না, সেই পোলাটা আমার মোহে মোহে তর্ক করে আমার মাঝে মধ্যে। আর কি জানোস, এই বালিশটা দিয়ে না তোকে সাফা দিয়ে দি, ভাবি, খাবি দাবি আর ঘুমাবি, এটা ছাড়া কোনো কাম নেই। আর আমি তোকে হান খিতে বরামো। ভাবি, ওই বাইস্তাটা আছে না, আঙ্গ রক্ত তো এই লেগে আঙ্গ লেগে টান বেশি, বুঝছেন? এখন খিদা লাগছে, আঙ্গুরে কিছু খাইতে দেন না। যা একটা কাম করিস ভাই, তোকে দুইটা পায়ে ধরি খাইয়া লইয়া তোকে বাড়ির দিকে যাইস গে। তোর ভাই আইলে পরে তোকে বস্তাটা বইরা দিয়েই তো কমুনে আমি, তারপর আমার একটু রক্ষা কর। আমার পোলাটা রাতের তো আমার বাসা। যা ভিতর রুমে যাবো, আমি খাওয়ান দিতেছি। যা, আরে আমরা তো কিছু নিতে আইনি, আইসি ভাই আইলে দেখা করে যাবো। তোরা যে খরাতে নিতে আইসত না থুইতে আইসত, তোরা তো আমার তো বালা কেউ না, হারা জীবন নিলি আর এখন কস নিতে আহিনি। আচ্ছা ভাবি শুনো, ভাই যদি কিছু দেয় তো তার আঙ্গ কিছু করার নেই, তুমি আঙ্গরে খাওন দাও। তুই তো আগেই চাই রাখছো, যা দিতেছি খাওন। এক বেলা না খাইলে কি হয়? কোন দেওয়া কইমা যাবো? পাটার মতো শরীরটা তোর কমে না দুই ভাই বোনের। আমার পোলার মাথাটা খাই একের শেষ করে লেছে। আমার বাপতি অবাক লাগে, পোলারা জীবন আমার মনের উপরে একটা কথা কয় না, এখন আমার জারি দিয়া কথা কয়। এই পোলা জন্ম না দিয়ে যদি একটা কলা গাছ পয়দা করতাম না, কলা বেচে বেচে একটা ইনকাম করতে পারতাম। চলো ভাইয়া, ও ভাইয়া শোনো না, আমরা তো কোনো সময় ডাইনিং টেবিলে বইয়া খাই নেই কা, চলো আজকে ডাইনিং টেবিলে বইয়া খাই। ডাইনিং টেবিলে বইয়া খাবি? সুপার উপরে বইলে গেড়ে ধরে নামাই দে, ডাইনিং টেবিলে বইতে দিব? না ভাবি আজকে কিছু কইব না, ভাবির আজকে মন ভালো, বহ না খাই। আমি তো কোনোদিন ডাইনিং টেবিলে বইয়া খাইনি কা। আও বউ, তুমি রে বউ, আমি রে বই। মা দেখছো, ডাইনিং টেবিলে বউ মানে রাজা রাজা ফিল নাও এক সমান কথা। ভাইয়া মনে হইতাছে কি তুমি রাজপুত্র আমি রাজকন্যা, এরকম মনে হইতাছে। এই নাও খাবার। কই গেল? চলে গেছে। যাক ভালো হয়েছে, আমিও না আপদগুলোর হাত থেকে মুক্তি পেয়েছি, মাথা থেকে বিপদ নামছে। এই মুড়ি আর দেওয়া লাগবে না, যাই রেখে। ভাবি দেন। ডাইনিং টেবিলে বসার অনুমতি কে দিছে তোমাদেরকে? না মা, ওরে বাবা রে বাবা, কি জমিদারি বাপ, ডাইনিং টেবিলে মারাইছে। হ্যাঁ একটু ভাবলে তো পাইছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কাজ কর, একটা ক্যামেরা আগে দুইজনের ছবি তুলি। যা যে চেহারা ক্যামেরা ভেঙে যাবো না। না না, ছবি তুলে দেই। আর কত শখ, ডাইনিং টেবিলে বসে খাইতে। আমার মাইয়া জানাইব সব পায় পরিষ্কার করে রাখছি। হাত ধরে উঠ উঠ উঠ, দেদিক চল দেদিক যা। মা গো মা, কোমরটার মনে ভেঙে লইছে। মা কোমরটার ভেঙে, কোমর কি তুলার কোমর এক করে ভেঙে জায়গা। হ্যাঁ এই ডাইনিং টেবিলে কেন বসছো? চকিন্নির বাচ্চারা, ডাইনিং টেবিল ফুটাইতে আইসো? তোরা একদিন বলছিলে আমার বাসায় আসলে সোফা ডাইনিং টেবিল কোনো চেয়ারে বসতে পারবি না, তোরা সবসময় মাটিতে বসবি। শোন, এত কথা বাদ। এতদিন পরে তো জামাই আইতাছে, এগুলো তাড়াতাড়ি করে বাসার থেকে বাই কর। পয় পরিষ্কার রাখছি, এটা তো আইসে কোথা থেকে খালি নোংরা করতেছে। এগুলো 6 লাখ টাকা নোংরা দেখ না। বাথরুমে ঢুকা, বাথরুমে ঢুকা যায় না, কষ্টের বাচ্চা কষ্ট করে এত বাথরুমে গন্ধ। আরে বেরো বেরো। এই যে দেশের বাথরুম, ওই যে বাংলা বাথরুম, এখানে কমট বসানো বাথরুম। এই বাথরুম যার যোগ্যতা হয়েছে, মা গো মা, জানেন এটা বাথরুমে ঢুকছে, দুইটা বাইরে হয়েছে, আমিও গেছি, এমন গন্ধ বাবা রে বাবা, জানো যায় নাকি আমার পেটের থেকে নারী বুড়ি স্বপ্নে বাইরে গেছে, এরকম গন্ধ। পানি খান, আমার তো মনে হয় না পানি খায়, খাচ্ছর কোন এই চুপ কর, এত কথা কইছ না। এটা ধর ধরে বাস করতে বাইর কর। আর
সারেন মা ওই কই জন্য আমরা ও ওই যে সারেন আমরা আমি জানি না সারেন মা ওই এই খারাপ কই যাইতেছো দিয়ে ধরো তো চাচা। তোর চাচা আর ফুবু গ্রামে চলে যাব, ওরা ঢাকা থাকবো না। ঢাকা থাকবা না? না, আমরা থাকবো কি, তোর মাই তো আমাকে রাখতেছে না, ঢাকায় বের করে দিতেছে। আমার বলে তোর জিজ্ঞাসা করছে। আস্তে চিল্লাইবেন না। কি করলি? আর তুমি বাকি দেশ ফেকো। তুই রে কি করলি? আমি দোষ কি করছি? দরস নাই তো থাপ্পড় মারছস। মানি নাই, সবাই মারছি। রাশেদ, আমার কোনো কথা হইব না এনে। আমার চাচা আর আমার ফুপুরে কেমনে ভাগাই যায়? গুন্ডা হইছস? আপনার গুন্ডায় কি দেখছেন? গুন্ডা আমি আপনাদের করছি। রাশেদ, আম্মা অনেক বাড়াবাড়ি হইতেছে। এই আপনি আজকে সবাই বেরেন, বসে দিবেন। কই যাইবো? সরো। এই খালা ভাইজান। কই যাইবো? কি এখন শান্তি আছে তো? আমার পোলার মাথারা চিবে খাইতে খাইতে না সব খাইয়া দিছ। আম্মা আমার মাথা আমার চাচা ফুপুরা খায় নাই, তোমার মায় আর তোমার বইনে খাইছে। যেমন তোমার মা বোনে যদি বাইক করে দিতে তোমার কষ্ট লাগে, আমার চাচা ফুপুরে বাইক করে দিতে আমার কষ্ট লাগে। যাতে পারছিল তোর শরীর তো বড় করছে। তোর যখন জন্ম হয়েছে ছড়ি করে চাচার ফুবু পালে না, আমার মা বলেই পালছে রাইতের পর রাত, দিনের পর দিন, দিনের দিন করে রাইতের রাত করে। এই বলে আজকে আমার মা বলে গায়ে হাত তুলে, তোর সাহস তো কম না। আম্মা সরি করে কে কি করছে ওটা আমার মন নাই। ওখান যে পরিস্থিতি হাতে বোঝাই যায় কে কি করতে পারে। আর তুমি বাইরাও নানি, বাইরে মামা। আর খালা বাইরান, বাইরে সাথে বাইরান, না বাইরেলে কি হইবো? অনেক কিছু হইব, বুঝছেন বাইরান। তো সাহস কোন সাহসে কি দেখছেন আপনি? সেদিনকে মনে করে দিয়েছিলাম, মনে আছে জোতা দিয়া? হ্যাঁ মনে আছে, জুতাটা বাড়ি দিছিলি মনে আছে, ভুলি নাই কে? চলো জায়গা তোর আমি অভিশাপ দিতেছি, তোর অভিশাপ দিতেছি, আল্লাহর গজব করবো তোর উপরে। রাশেদ, শয়তানের বাচ্চা, হারামির বাচ্চা, আমার মেয়ের পেটে না হয়ে তোর একটা কুত্তার পেটে হওয়ার দরকার আপনি কি আছে। যাইবেন? চুপ কর তুই। প্রাণী পোলা আমরা দেখে শুনে রাখছি। হ্যাঁ ফুপুরা এগুলা আহেও নাই কে? গু পরিষ্কার করছি, মুখ পরিষ্কার করছি, আরে বেরি চুপ যা। রাইতে ঘুমাইতে দেশ নাই, কুলে নিয়ে নিয়ে ঘুরছি। হ্যাঁ ফুপুরা তো তোর চেহারাও দেয় নাই ফুবুকর, আর অনেক ফুবুকর প্রতি দরদ হয়ে গেছে না, কথাই আছে রক্তের তার রক্তের দিকেই যায়, নানিকুর দিকে যায়। তোদের যাইতে বলছি। আদর করে আর পালো ভালো হইস। এটা কি করলি তুই? ভালো কাম করছি। তোমার মা আর বই নাই এই জায়গায় লোভে আসছিল, আমার বাপে বিদেশ আইব আর গাট্টু বেড়ে লই যাব। তাহলে তোর চাচার ফুবুকে লিগেছে। হ্যাঁ ভাই, হ্যাঁ আইবই, কত বছর হয়েছে দেখে না। আর তোমার মা আইসে কি দিকে? আর মাইয়ার বাড়ি, মাইয়ারে দেখতে আসছে। এক সপ্তাহ ধরে কি তোমার দেখে নাই? এক সপ্তাহ ধরে যেন পয়টা রয়েছে যায় না কে? দেখ আসে যাইব গা। ও বেডির লোভি, গরিব, মিসকিন। রাশেদ, চাচা ঘরে যাও তুমি। কাজটি ঠিক করতেছ না। এইটাই ঠিক। এটাই ঠিক, হ্যাঁ এইটাই ঠিক। তোর বাপে খালি এবার বিদেশে দেশা হোক, হয় তুই এবারে থাকবি না আমি থাকবো। যেখানে আমার মান সম্মান কিছু নাই, মারা মা বললে দাম দেয় না, হে আবার আমি সংসার করবো। তুই পোলা এবার থাকলে আমি থাকবো না। তুই কি মনে করছ? তুই আমার মা বললে অপমান করছ। তোর মতো পোলা আমি ছাইড়া দিব? দরকার হলে পোলা আমি ছাইড়া দিব, আমার মা বোন ছাড়বো না। আমার মা বোন যদি এ বাসায় না আসতে পারে, তোর 14 গোষ্ঠীর কেউ আসতে পারবো না। তুই আমার চিনস, খালি তুই আমার পোলা দেখা তোর কিছু কইতে আসি না। তুই পোলা না যদি অন্য কেউ হইতি না, তোর একটা পাড়া মেরে মেরে লাইতাম। সংসার না করতে মন চাইলে যাও গা। বেয়াদবের বাচ্চা বেয়াদব, এই শিক্ষা দিয়েছি তোর ছোটতে, এমনি মানুষ করছি। চাচা ফুবু 2 দিন ধরে আয়া তোমার মাথা দিছে বিগড়ায়া। আমি মা যাবো গা, তুমি চাচা ফুবু লয়া থাকবা। আমার স্বাধীনটা সংসার দিয়া যাবো না খাইতে, আমিও যেতেছি না। দেখবো আমার ঘরে থেকে তোর চাচা ফুবু কেমনে তোর বাপে আইলে গাঠি বস্তা লইয়া বাইরে। তুই যদি সেরস না, আমি তোর মা, আমিও শোয়া শেষ দেখতাছি দাঁড়াতি।